আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে। কি করছো তুমি, আর কি ছাড়াছো বলো? আমি এখন টাকা ইনকামের ধান্দা করছি। পুঁই শাকের বীজ ছাড়াচ্ছি, এগুলো একজন বলেছে দিব, তার জন্য বেশ বেকার নষ্ট হয়ে যাচ্ছে, তো যেটুকু হয় দিয়ে দেবো বাজারে। মানে আমাদের পুঁই শাক তো আপনাদেরকে দেখিয়েছিলাম, এত হয়েছিল, শুনে খাওয়া তো হয়নি, ভালো। বেশি খাওয়া হয়নি। আর মানে একটা গাছেই প্রায় 1 কাঠার ওপর। তা যারা বীজ বিক্রি করে ওরা বলছে নিয়ে এসো, আমরা বিক্রি করে দেবো, ভালো জাত। তাই এটা ছাড়িয়ে দিচ্ছি। এটা কাজ হয়েছে মেহেকের। তা মেহেক তো আজকে আসেনি, মেহেকের টিউশনি আছে দুটো। তো এগুলো ছাড়িয়ে রেখে ভালো করে রোদ্রে শুকিয়ে তখন নিয়ে যেতে হবে। বেকার নষ্ট করার থেকে বাজারে দিয়ে দেওয়াই ভালো। নষ্ট হয়েছিল অনেক, ঝরে যাচ্ছিল এবার, আগে যদি রাখতাম তাহলে আরো বেশি হতো। আরো অনেক হতো, অনেক ঝরে গেছে। তা আগে তো টাইম হলো না আমাদের। দেখি আজকে আমি গাছের গোড়াতে সার ভরে দিচ্ছি। আর আমরা প্রতিবারই বলি যে অর্গানিকভাবে চাষ করি, তাই দেখেন অর্গানিক। এই দেখেন যত সবজি পচা সব এইগুলোতে মাটিতে মিক্সড করা আছে। এই যে মাটির সঙ্গে যে পাইল করা আছে, সবজি পচার যে ইয়েটা ছিল, রসটা ছিল, সেটা গাছে দেওয়া হয়। আর এই যে অনেক পুরাতন সবজি পচা, পাতা পচা, এইগুলো, এই খাবারগুলো এই গাছের গোড়াতে 15 দিন পর পর দিই, আর এরকমভাবে করে দিই। তার জন্য গাছের গ্রোথগুলো দেখেন কত সুন্দর হচ্ছে। এইগুলো সবে দিয়ে দিলাম, ছোট গাছ বড় গাছ সবেই দেওয়া হচ্ছে। তারপর ওই যে ঘাসগুলো আলগা আছে, গোড়াতে মালচিং করে দিচ্ছি, ওগুলো পচে যাবে। আবার 15 দিন পর যখন আবার কুড়ে দেবো, তখন ওগুলো মাটির সঙ্গে মিক্সড হয়ে যাবে। এই যে বেড়ের মাটি একটা সরিয়ে দিলাম, ওই সাইডে দিয়ে দিলাম। এবারে সার দিয়ে দেবো গোড়াতে। মোটামুটি 2 হাতের খাবলের 2 খাবল দেবো, মানে 1 হাতে প্রায় 4 খাবল হলো। আর একটা দিয়ে দিই। এবার এটা দিয়ে কুড়ে দেবো। এই যে মিক্সড হয়ে যাচ্ছে। এই যে ঘাসগুলো যেগুলো আছে, ওগুলো কাটা পড়ছে, ওগুলোও মিক্সড হচ্ছে। এখানে একটা গোড়াটা ভালো সার তৈরি হবে। সবসময় মাটি কুড়ি, তার জন্য দেখেন মাটি হার্ড হয়ে নাই, ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর এটা যদি কুড়া না হতো তাহলে আবার মাটি আবার হার্ড হয়ে থাকতো সবসময়। যত এরকম মাটি আলগা হয়ে থাকবে তত গাছের পক্ষে ভালো। আমাদের প্রতিটি গাছের গোড়া দেখেন ঘেরা আছে আর মাটি আলগা হয়ে আছে, প্রতিটি গাছের গোড়া। বড় গাছে তাও দেখেন সেরকম পেঁপে নাই, একটা ধরে আছে, তাও দেখেন এর গোড়াটা ঠিক আছে। আপনাদের বলেছিলাম অর্গানিক সার, সেই দেখেন আমাদের অর্গানিক সার কীভাবে তৈরি করি। সবজি পচা, এই দেখেন এটা বাড়িতেই ছিল, বাড়ি থেকে এখানে এনেছি, বাড়ি থেকে যত জিনিসপত্র সব এখানে ট্রান্সফার করছি। এই দেখুন কী হিসাবে সার তৈরি হয়েছে আপনি দেখো। এই দেখুন দারুণ কালো, এই যে প্লাস্টিক মাস্টিক ছিল সেগুলো আছে, সেগুলো কিচ্ছু হবে না। এই যে সবজিগুলাই পচেছে, সবজি পচে গেছে। এই যে তোমার এই ডিমের খুলি, সব ডিমের খুলি, আর গন্ধ টন্ধ কিছুই নাই। আর পচে তখন প্রচুর গন্ধ হয়, এখন আর কিছু গন্ধ নাই। এই যে এই অর্গানিক সার কিনতেও পাওয়া যাবে না, কিনতে পাওয়া যাবে, সেরকম হবে না, সেরকম হবে না, পাতা পচা দাম দিয়ে বেশি, দিবে প্লাস এই ডুপ্লিকেট। এই যে এটা বাড়িতে অনেক ছিল তো বলে এরকম কালো হয়ে গেছে। আর এটাকে এবার করবো, এখানে এনেছি যত সবজিগুলো আগে দিচ্ছিলাম গাছের গোড়াতে দিচ্ছিলাম, এখন আর গাছের গোড়াতে দেবো না, কাছে রাখবো, তাতে একটা লিকুইড বের হবে। তার জন্য এই যে নিচে করা আছে, ফুটো করা আছে, লিকুইডটা নিচে দিয়ে বেরোবে। আর এই গামলা থাকবে, গামলার উপরে এরকম দিয়ে দেবো, লিকুইডটা গামলাতে পড়বে,
এই যে বাড়িতে ধরতাম, এই যে লিকুইড আছে, এই লিকুইড 1 লিটার পানিতে 1 লিটার লিকুইডে 10 লিটার পানি দিতে হবে। প্রতি গাছ হিসাবে ওই 1 মগ করে দেওয়া হয়। তাহলে এরপরে ঠান্ডা পানীয়, মানে আমাদের থামস আপ, পেপসি যেরকম, এরকম গাছের হচ্ছে ঠান্ডা পানি। মানে এটা মানুষের যেমন গরমের সময় ঠান্ডা পানি দরকার, সেরকম গাছেরও দরকার। মানে ঠান্ডা রাখবে গাছকে, আর খুবই উপকার। আর এই যে এটা রাখতে হবে, এটা থাকবে, এটা একটা বস্তাতে আরো ভরে রাখলে পরে এরকম এটাও হয়ে যাবে। এক মুঠ করে দিবা গাছ। এটা প্রচুর উপকার গাছের। যত প্যাকেট ম্যাকেট ছিল ওগুলো সব আলাদা হয়ে গেছে। সার কত সুন্দর দেখে, সারটা দেখেই ভালো লাগে, লাগতেই মজা লাগছে। এগুলো পাতা সেই আমের যে পাতাগুলো পোস্ত এরকম হতো। এটা তো বেশি উপকার, সবজি ফল সবকিছুই আছে। এনেছে এইখানে, ওই এটা একটা ভরে নেবো, এটা রেখে দেবো চাটি নিয়ে, যখন ওই থাকবে খোসাগুলো থাকবে, এই খোসাটা অল্প অল্প দিয়ে দেবো। একটা যে ব্যাকটেরিয়াগুলো আছে তখন ওই ব্যাকটেরিয়াগুলো খোসাগুলো খাবে ওরা, শুকনো খোসাগুলো, যেটা মানে তুলে নেবো তারপর। আর এখন তো দেবো পানির রসটা বেরিয়ে যাবে নিচে, হ্যাঁ দেখাবে রাখতে হবে। আদা সব তোমার মরিতে একদম কিছু আর দেখতে পাওয়া যায় না। আদা দেখাবো, এখন দেখাইনি, আমি টেস্ট করেছি, আদা ভালো হয়েছে। আদার জন্য মাটিও রেডি করেছি, এখন দেখাবো, ওটা একটা আলাদাভাবে ভিডিও দেখাবো, আদা কেমন হয়েছে সেটাও দেখাবো। হ্যাঁ এখন দেরি আছে, সেই হিসাবে এখন তুলিনি, এখন কদিন থাক। ঠিক আছে, অর্গানিক যে সার দিয়ে দেখাছিলাম গাছে, সেটা দেখে দিলাম। এটাতে অল্প অল্প করে মাটি করে মিক্স করে গাছে দিচ্ছিলাম। এই যে একটু কেটেছি কাঁঠালি কলা, বিশাল সাইজ, কালার খানা দেখো, কালার কত সুন্দর। গাছ পাকা তো 2 দিনেই পেকে গেল, মানে গাছেই পেকে যেত। আর আমাদের রুমের ভিতরে যে গরম, এটা ভাবছিলাম যে কাঁচকলা, কাঁচকলা না, এটা কাঁঠালি কলা, এটা জমজ মনে হচ্ছে। কালার খানা কিন্তু হেভি লাগে। এটাতে দুটো ফাটা আছে, এটা এখনই ফাটলো, এই দুপুরে ফেটেছে এটা, আর একটা ফেটেছে টাটকা, বেশ ভারী আছে তো, দুপুরে তো হবে না, ওজন আছে। একে খাবেন, চলে আসেন তাড়াতাড়ি। কলা বিক্রি করছো না তুমি? কলা বিক্রি করছি 5 টাকা পিস। মাছলা যদি নিয়ে যায় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে, বুঝলা? এখানে একটা জমজ আছে, একসঙ্গে তো মেহেক তো খাবেই না, ওইটা নাপিসাকে খাওয়াবে তুই। ঠিক আছে, সব ভরে লাও, গুটিয়ে লাও, 7টা বেজে গেল। আজকে একটু রাত হয়ে গেল। রাত করেই তো লাগলাম রেসিপি করতে।